যারা প্রফেশনাল ব্যাক অফিস সার্ভিস করছে এনএসডি আওতায় লেভেল 3, তাদের মধ্যে অকুপেশন স্পেসিফিক একটা পার্ট আছে, পারফর্ম ক্লিপিং পাথ অ্যাক্টিভিটিস। হ্যাঁ, তো এই পার্টটা কিভাবে পারফর্ম করতে হয় অনেকে কিন্তু বুঝে না। এই যে কিছু এখানে কিন্তু গ্রাফিক্সের কাজ আছে যেটা আমাদের ফটোশপ দিয়ে কিন্তু করতে হয়। সো এখানে অনেক স্টুডেন্ট কিন্তু অনেক সমস্যা, সবাইকে তো আর এরকম বোঝানো পসিবল না। তো আমি ভিডিওটা তৈরি করছি, ভিডিওটা দেখে দেখে কিভাবে করছি সেটা দেখে নিজে নিজে চেষ্টা করতে হবে, ঠিক আছে? কারণ এই যে কয়েকটা জিনিস দিব, এই প্রত্যেকটা জব কিন্তু যতবারই কোনো অ্যাসেসমেন্ট হয় প্রফেশনাল ব্যাক অফিস সার্ভিস লেভেল 3 ক্লিপিং পাথ অ্যাক্টিভিটিসের মধ্যে, এইগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে। তাহলে চলো স্ক্রিনে যাওয়া যাক। তো প্রফেশনাল ব্যাক অফিস সার্ভিসের একটা পার্ট হচ্ছে এইটা, যে এইটা আমাদের তৈরি করে দেখা দিতে হয়। আমরা একটু ভালো করে দেখি কোনটা, এটা কিন্তু ঠিক আছে। এখানে কি আছে দেখেন, এখানের মধ্যে একটা শেপ আনছে, তারপরে কি দিস উইকেন্ড অনলি মে 15 to 25 দিল, তারপরে সুপার, তারপরে এই দেখেন এই শেপটা কিন্তু পারফেক্ট রেক্টেঙ্গুলার না, হ্যাঁ একটু এরকম আঁকাবাঁকা। এগুলো কিভাবে করছে এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে কি ইয়ার এন্ড সেল দিছে, ডিসকাউন্ট দিছে, 35% দিছে অফ, এগুলো সব কিছু আমরা করবো, ঠিক আছে? তো এগুলো আমরা কিভাবে করতে পারি পুরো জিনিসটা আমরা দেখবো। সো দেখেন এই জবটা পারফর্ম করার জন্য এখানে স্পেসিফিক একদম একদম ইনস্ট্রাকশন দিয়ে দিছে। তেমন সবার তুমি কি দিছে, অবজার্ভ অ্যান্ড ওয়ার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এগুলো তো অবশ্যই আছে। আমরা একদম ডিরেক্ট জবে চলে যাই। তো এখানে সামনে কি দিছে, ডিরেক্ট জবে যদি আমরা জাম্প করি তো বললো কি যে আমাদের এই জিনিসটা বানাতে হবে নাকি। তো এই জিনিসটা বানানোর জন্য এখানে একদম যদি জবে যাই তাহলে দেখেন একটু নিচের দিকে আসলেই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আছে। এই জিনিসটা তো অবশ্যই আমরা দেখে দেখে করবো, এটা স্বাভাবিক। আর এখানে নিচের দিকে দেখেন XYZ ক্লোথিং, এই পুরো ক্লায়েন্ট ইনফরমেশনটা ভালো করে পড়তে হবে। আপাতত কি করতে হবে এই জিনিসটা আমরা দেখি। এখানে কন্ডিশন ফর দ্য জব আমরা দেখতে হবে। তো এখানে কন্ডিশন ফর দ্য জব কি দিছে, ফটো সাইজ হচ্ছে এখানে একদম অ্যাকুরেট ভাবে দিয়ে দিছে যে এখানে উইথ হবে 1200 আর 1600 হবে হাইট। এখানে কিন্তু এক্স্যাক্টলি বলে দিয়েছে। যদি না দিত তাহলে কি আমরা একটা আইডিয়া মতো, যেমন এটাকে A4 সাইজের মতো আমরা একটা নিয়ে নিতাম, A4 সাইজ পেজ। বা যেহেতু যেহেতু এখানে বলে দিয়েছে, আমাদের হাইট উইথ বলে দিয়েছে, আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে। এই জিনিসটা কীভাবে করে, এই জিনিসটা করার জন্য সম্ভবত আমরা ফটোশপে ঢুকে যাবো, ঠিক আছে? এখন ফটোশপে কীভাবে ঢুকলাম এত বেসিকে আমি যাচ্ছি না, ফটোশপে আছি। ফটোশপে থাকা অবস্থায় আমি যাবো কি নিউ ফাইলে গেলাম। নিউ ফাইলে যাওয়ার পর এখানে আমরা নতুন করে আমরা ক্রিয়েট করতে হবে। যেমন আমি এখানে আগে অলরেডি ক্রিয়েট করেছিলাম, তাই এরকম দেখাচ্ছে। ধরলাম আমার এখানে নাই, হ্যাঁ ধরলাম আমার এখানে নাই, এরকম দেখাচ্ছে। তো এরকম দেখাইলে কী করবো, আমরা এখানে লিখে দিব। তো আমার কি ছিল 1200, তো 1200 এটা কিন্তু মিলিমিটার করতে হবে। তো আমরা এখানে ক্লিক দেই, এখানে মিলিমিটার করে দেবো। এখানে এখানে কি লিখবো, 1200 লিখলাম। এখানে 1200 ছিল উইথ, প্রথমটা হচ্ছে উইথ, আর এর পরেরটা হচ্ছে হাইট, ঠিক আছে? তো এই হাইটটা কত, 1600। তো 1600 দিই নিচেরটাকে, 1600 দিলাম। দেওয়ার পর আর কোনো কাজ না, ডিরেক্ট এখানে জাস্ট ক্রিয়েটে একটা ক্লিক দেবো। তো ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর দেখেন এই যে এখানে আমরা কাজ করি এটাকে বলে ক্যানভাস। তো এই ক্যানভাস আর এই যে আমাদের কাজটা, এই যে এটাকে একদম সেম টু সেম লাগছে না? এখন অ্যাকুরেট সাইজ দেওয়ার পর কিন্তু একদম সেম টু সেম লাগছে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এই পুরোটা জিনিস আমরা পারফর্ম করা। তো সব তুমি কি দিছে, দ্য উইকেন্ড অনলি মে 15 to 25। এটার আগে কি দেওয়া, একটা শেপ দেওয়া। তো এই শেপটা আমরা কীভাবে আনবো, এই শেপটা আনার জন্য আমরা চলে যাবো রেক্টেঙ্গুলার টুলে। এই যে রেক্টেঙ্গুলার টুল, যাদের আসবে না তারা একটু এক্সপান্ড করবেন, যাদের আসে না, হ্যাঁ, বা এরকম সিচুয়েশন হইতে পারে এখানে ক্লিক দিয়েও কিন্তু অনেক সময় আনা লাগতে পারে। যাদের আসবে না তারা এরকম করবে। আর আমার মতো যদি এরকম না আসে, সেটা আমি কী করতে হবে, এই উইন্ডোতে যাওয়ার পর ওয়ার্ক প্লেসে যাবেন। ওয়ার্ক প্লেসে যাওয়ার পর এখানে রিসেট এসেনশিয়াল করবেন। এটা করলে ওয়ার্কস্পেস যদি বেশি এলোমেলো থাকে পুরো অর্গানাইজ হয়ে যাবে। তারপরে কি এখানে আপনি এখানে রেক্টেঙ্গুলো পেয়ে যাবেন। এখানে যদি বাই চান্স এলিপস টুল এরকম থাকে তাও এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এখানে আসার পর রাইট ক্লিক দিলে রেক্টেঙ্গুলার টুল কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে? রেক্টেঙ্গুলার টুলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এখানে কালার কি দেওয়া, এখানে কালার হচ্ছে অন্যরকম কালার দেওয়া। আমরা এখান থেকে কী কালার চয়েস করবো, আমরা এই কালারটা চয়েস করবো। এখন যদি আমাদের জব শিটের মধ্যে এটা বলে দিত যে এই কালারটাই হবে, তাইলে কিন্তু আমরা একুরেট এই কালারটাই দেবো, হেক্সাডেসিমাল কোডটা। কিন্তু এখানে কিন্তু বলে নাই যেহেতু আমরা কাছাকাছি যাই এমন কালারই আমরা দিয়ে দেবো। যেমন এখানে অরেঞ্জের কাছাকাছি গেলেই হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা পারফর্ম করার জন্য আমরা এখানে কালারটা চয়েস করতে হবে। তো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি দেখছি এখানে আছে, কিন্তু আপনাদের এখানে থাকবে না, কারণ আমার এখানে দেখাচ্ছে, কারণ আমি অলরেডি এখান থেকে কালার আমি চয়েস করছি, অলরেডি এই কালারগুলো ক্রিয়েট করছে, এই জন্যই দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে থাকবে না। তো আপনারা নতুন করে কালারটা বানাইতে হবে। তো কীভাবে করবেন, এই যে এখানে দেখতেছেন এই কালার প্যালেটের মধ্যে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখছেন এখানে কালারগুলো চলে আসছে। তো আমি একদম এই অরেঞ্জের এখানে গেলাম। যাওয়ার পর আমি সিমিলারই একটু দেখে দেখে একটু আইডিয়া করে একটু ডার্ক হবে বা আর একটু এদিকে যাবে নাকি, আর একটু নিচে আসবে, আর একটু নিচে আসলে মেবি হবে।
আর এখানে বেশি আমি ডার্কে যাচ্ছি না, একটু একটু নিচে নিয়ে আসি। সাপোজ আমি এটাকে কালার হিসেবে চয়েস করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে দেখেন কালারটা আমার চয়েস হয়েছে। আর এখানে কোনো কাজ না, মানে আমি শেপ আঁকার আগে কালারটা চয়েস করে দিয়েছি। তাইলে আমাদের কী হবে, আঁকার পরে এই প্রবলেমগুলো আমার ফেস করা লাগবে না। আর হচ্ছে আমি স্ট্রোক, আমি বললাম কি সবসময় বলছি একটা শেপের হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক বা আউটলাইন। তো আমরা এখানে কোনো আউটলাইন রাখবো না, কারণ এখানে কি কোনো আউটলাইন আছে? যদি এখানে কোনো আউটলাইন থাকতো তাইলে এখানে কোনো আউটলাইন আমরা আনতাম, তো এখানে কোনো আউটলাইন নাই। সো আউটলাইন নাই যেহেতু এটাকে 0 পিক্সেল করে দেবো। ওকে ডান। এখন আমরা এই শেপটা আঁকি, ধরে এনে এটাকে ছেড়ে দিই, তাহলে এই দেখেন আমার শেপটা হয়ে গেছে। এখন একটা আইডিয়া নেই, দেখি আমার এখানে কি বেশি বড় হয়ে গেল কিনা। যদি বেশি বড় হয় এটাকে ধরে জাস্ট একটু উপরে নিয়ে এলেই হবে। ওকে ডান। এখন আমি দিই ইন্টার। তো আমার উপরের যে শেপ এটা আঁকা শেষ, এটাকে এরকম ক্লিক দিয়ে এটাকে অফ করে দিই। তারপরে এখানে কি দিস উইকেন্ড অনলি মে 15 to 25, এই জায়গাটা এই জিনিসটা লিখবো। এই জিনিসটা লিখতে হলে আমরা কোথায় যেতে হবে, টেক্সট টুলে যেতে হবে। তো টেক্সট টুলে এই যে টেক্সট টুল, এই টেক্সট টুলের মধ্যে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমরা এখানে আসবো, এখানে এসে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এই পুরো কথাটা আমরা লিখবো। এখন দেখেন আমার এখানে কি অনেক ছোটো চলে আসছে। এরকম এরকম সিচুয়েশনে পড়লে কি করবেন, এখানে যাওয়ার পর একটু এখান থেকে আইডিয়া করে আপনি এখান থেকে পিটি থেকে এখানে আপনি সাইজটা পরিবর্তন করতে পারেন। যেমন আমি এখানে 24 দিলাম আপাতত, নাইলে আরও বড় দিই যদি মনে হয় পারফেক্ট হয় না, একটু বড় দিতে হবে। 48 দিলাম, জাস্ট লেখাটা আপাতত বোঝার জন্য, বা 72 দিলাম, লেখাটা আপাতত বোঝার জন্য আমি এটা দিলাম। তারপরে এখানে লিখি এন্ড কি বলছে, দিস উইকেন্ড অনলি মে 15 to 25। তো এখানে এই জিনিসটা লিখতে হবে আগে। এখানে যা যা আছে এগুলো সবগুলো বড় হাতের, তো বড় হাতের কিন্তু মেনটেন করতে হবে। তো আমি এখানে মেনটেন করছি, একটু বড় করি। অল্টারে ধরে কিন্তু আমি কিবোর্ডের আমি হুইল বার আপ ডাউন করে কিন্তু বড় করছি। আরেকটা কথা খেয়াল করতে হবে, লেখার সময় যদি আঁকাবাঁকা কিছু আসে এটাকে মনে রাখতে হবে, এই যে ফন্টটা, এই ফন্টটা হচ্ছে টাইমস রোমান। তো আগে এখান থেকে কিন্তু টাইমস রোমান কিন্তু চয়েস করতে হবে। তো আমার এখানে চয়েস আছে বিধায় আমি চয়েস রাখলাম। আর হচ্ছে এটা বোল্ড রাখলেও হবে, আপাতত আমি বোল্ড রেখে এই কাজটা করি। তারপরে যদি চেঞ্জিং লাগে তাহলে করবো। ওকে তাহলে এখানে কি লেখা, দিস উইকেন্ড, দিস উইকেন্ড অনলি, তারপরে কি লিখছে মে, তারপর হচ্ছে 15 to 25। ওকে এখন যেহেতু এখানে এগুলো বোল্ড আছে আর এগুলো এরকম, তাইলে এগুলোকে আমি রেগুলার বানাই ফেলি। রেগুলার বানানোর জন্য এই পুরোটা জিনিস, যেহেতু আমার পুরোটা বোল্ড আসছে, আপনার এরকম নাও আসতে পারে, আমি যেগুলো পুরোটা বোল্ড করছি এই জন্য কিন্তু পুরোটা বোল্ড আসছে। তো আমি পুরোটা জিনিস সিলেক্ট করার পর এখানে বোল্ড থেকে আমি এটাকে রেগুলার করে ফেললাম। ঠিক আছে, কোথা থেকে করলাম, এই উপরের জায়গা থেকে করলাম। ওকে আর এটা আমার 15 যেরকম আছে এরকম থাক। আরেকটা ইস্যু কি, এখানে উইকেন্ড অনলি এটা কিন্তু ডিফারেন্ট কালার, আমার এখানে কিন্তু সবগুলা কালো দিছে। তো এটা ডিফারেন্ট কালার দিলে কোন কালার হবে, এই এটার মতোই তো সিমিলার কালার। তো এরকম সিমিলার কালার করতে হলে আমি এরকম সিলেক্ট করি, এই যে জাস্ট অনলি পর্যন্ত সিলেক্ট করার পর আমি চলে যাব কালারে। কালারটা কোথায় যাবে, এই যে কালার, হ্যাঁ এখানে আপনারা কিন্তু কালার পেয়ে যাবেন। এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে কালার, এখন এখানে কি বারবার কি কালারটা চয়েস করবেন, এরকম না করে কিন্তু এক ক্লিকে কিন্তু চয়েস করা যায়। কীভাবে, আমি যখন একটু বাইরে যাব, বাইরে গেলে দেখছেন এরকম একটা সিলেকশনে একটা টুল আসে, এটাকে বলে আইড্রপার টুল। এই আইড্রপার টুল দিয়ে আমি যেখানে ক্লিক দেবো কালারটা কিন্তু সেখান থেকে পিক করে নেবে। হ্যাঁ তো আমি এখন যদি এখানে ক্লিক দিই, দেখছেন এই কালারটা কিন্তু চলে আসছে ডিরেক্ট, আর কিন্তু আমার কোনো পরিশ্রম করতে হয় না। আমি বিষয়টা আবার দেখাই, আমি গেছি কি এখানে মধ্যে ক্লিক দিছি, ক্লিক দেওয়ার সাথে সাথে এই জিনিসটা আসছে, কারণ আমি কিন্তু টেক্সট টুলে আছি। টেক্সটকে কোনো সময় সম্পাদনা করব তখন কিন্তু আমার টেক্সট টুলে যেতে হবে, যখন আমি শেপকে সম্পাদনা করব তখন কিন্তু আমার শেপে যাইতে হবে। তো এখন কিন্তু আমি টেক্সটে আছি, এই জন্য কিন্তু আমি টেক্সটের জন্যই কিন্তু এখানে কালারটা মানে দেখতে পারতেছি। এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু আমার টেক্সটের কালার পরিবর্তন হবে। তো এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে এখন কালার পিকার টুল পাইলাম, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চয়েস হয়ে গেছে। এখন ওকে দিয়ে দিলাম, শেষ কাজ। এখন আবার ওকে দিলাম, এখন তো আমার লেখা পুরো কমপ্লিট। এখন এই লেখাকে এখন আমি যদি মুভ করতে হয় কোনো সময় আবার এই টেক্সট টুল থাকা অবস্থা, মানে আইয়ের মতো দেখাচ্ছে আমার কার্সর, দেখা যাচ্ছে, তার মানে কি আমি এখানে টেক্সট টুলে, এর জন্য কিন্তু দেখাচ্ছে। এর জন্য কিন্তু আমি যদি আবার কোথাও ক্লিক দিই আবার কিন্তু এখানে লেখা চলে আসবে। সো এখন আর লেখালেখি না করে আমরা কি মুভে চলে যাবো, এই যে মুভ টুল দেখতেছেন উপরে, এখানের মধ্যে ক্লিক দিব।
ক্লিক দেওয়া অবস্থায় এখন আমি এটাকে ধরে যেদিকে নিয়ে যাব সেদিকেই মুভ হবে। আর একটা জিনিস সমস্যা হচ্ছে আমাদের এটা কিন্তু আরও বড় হতে হবে। তো বড় হতে হইলে এটাকে আগে মাঝ বরাবর নেই। তো মাঝ বরাবর নেওয়ার পর কন্ট্রোল+T দিবেন। কন্ট্রোল+T দিলে আমার এটাকে অ্যাক্সেস করার জন্য, আমাকে এগুলা বড় ছোট করার জন্য যে পারমিশন বা যে অ্যাক্সেস, এই অ্যাক্সেসটা দিয়ে যায়। যখন আমি কন্ট্রোল+T দিই তখন কিন্তু দিয়ে দিই। ঠিক আছে, মনে রাখতে হবে সিলেক্ট করা অবস্থায়। আমি আবার দেখাই, সিলেক্ট করা অবস্থায় আমি আগে এটাকে দিয়ে এটাকে ক্লিক করব, ক্লিক করলে সিলেক্ট করব। ঠিক আছে, তো সিলেক্ট করা অবস্থায় কিন্তু কাজটা করতে হবে। ওকে, তারপরে আমি দিলাম কন্ট্রোল+T দেওয়ার সাথে সাথে এখন আমি এটাকে ধরে টান দিচ্ছি। তো ধরে টান দিলে দেখেন এটা বড় হচ্ছে। তো আমার পিসিতে তো এটা সহজে বড় হয়ে যাচ্ছে, আমার অন্য কোনো বাটনে ক্লিক দেওয়া লাগছে না। কিন্তু অনেকের পিসিতে উল্টা হয়। অনেকের পিসিতে আমরা যখন বড় করতে চাই তখন দেখা যায় কি এটাকে বিশ্রী হয়ে যায়। যেমন এই যে অ্যাসপেক্ট রেশিও এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই অ্যাসপেক্ট রেশিও মানে কি আমার টেক্সটটা কি চেপা হয়ে যায়, এরকম কিন্তু মাঝে মাঝে প্রবলেম হয়। তো এই প্রবলেমটা থেকে আমাদের বের হতে গেলে কী করা লাগে, আমরা যে পিসিতে এই সমস্যাটা হবে এই পিসিতেই জাস্ট শিফটে ধরে এইটা টান দিতে হবে। তো আমার শিফটে ধরে টান দিলে উল্টা জিনিস হয়, যে এটা অ্যাসপেক্ট রেশিও নষ্ট হয়। হ্যাঁ, বাট আপনার এখানে কি শিফটে ধরলে যদি এরকমও হয় যে নর্মালি টান দিলে অ্যাসপেক্ট রেশিও নষ্ট হয়, তাইলে শিফটে ধরলে আপনার এটা সুন্দর করে অ্যাসপেক্ট রেশিও সেম রেখে আপনারটা হবে। তো আমার এখানে ধরা লাগে না, আমার এটা না ধরেই কিন্তু অ্যাসপেক্ট রেশিও একদম ফিক্স থাকে। সো এই জন্য আমি শিফটে না ধরেই কিন্তু অ্যাসপেক্ট রেশিও সেম রেখে এটাকে একটু বড় করলাম। করার পর এটাকে একটু মাঝ বরাবর নেই, এটাকে একটু মাঝ বরাবর নিলাম। ওকে, দেখা যাচ্ছে তারপরে কাজ কি। তো এরকম করবেন, করার পর কী করবেন, একটা ইন্টারফেস দেবেন, শেষ। তার মানে এটা কিন্তু আমার একটা কিন্তু কাজ আমার শেষ। তারপরে আমার মেইন কাজ কি, তারপরে হচ্ছে এই সুপার লেখাটা লিখতে হবে। তারপরে কি এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যাকে বলে শেপ, এই শেপটা আমাদের অ্যাড করতে হবে। তো এই জন্য সম্ভবত আমরা সুপারটা লিখতে হবে। আমি প্রথমে আপনি শেপ আনতে পারেন, শেপ এনে করতে পারেন। আর যদি চান আপনি টেক্সটকেও আগে এনে কিন্তু আপনি পরে শেপ আনতে পারেন, এটা ইটস আপ টু ইউ। ঠিক আছে, আপনার কাজটা হইলেই হয়েছে। তো এখন আমি কি করব, এই সুপার লেখাটা লিখতে হবে। তো এখানে সুপারটা কোন কালারে আছে দেখেন, হোয়াইট কালার। আর আমার এখানে কোন কালারে আছে, আমার এখানে কিন্তু কনসেপ্ট কী বলে, আমি যদি এখানে সাদা দিয়ে সাদা লিখি, যেমন সাদা দিয়ে যদি আমি সাদা পেজে লিখি, আমার টেক্সটটা কি দেখা যাবে? অবশ্যই দেখা যাবে না। তো সাময়িক সময়ের জন্য এই সুপারটা লেখার জন্য আমি আপাতত কালো কালার আপাতত ইউজ করি। তো এই জন্যই আমি আপাতত টেক্সট টুল, কারণ টেক্সট টুল দিয়ে লিখবো। তো টেক্সট টুলে লিখলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে আগে এখানে একটা প্রেস দিলাম। প্রেস দেওয়ার পরই আমি এটার কালারটা পরিবর্তন করে কি দিব, কালো। তো কালো অলরেডি আছে আমার, তো এটাই থাক। তো কালো থাকা অবস্থা আমি কি লিখবো, সুপার কথাটার জন্য প্রত্যেকটা অক্ষর আমার বড় হাতের। তো শিফটে ধরে প্রত্যেকটা অক্ষর আমি বড় হাতের দিয়ে দিলাম, তারপরে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমি এটাকে যতটুকু অ্যাডজাস্ট করা লাগে, এটা অনেক বড় হবে, তাহলে কন্ট্রোল+T দিলাম। কন্ট্রোল+T দেওয়ার সাথে সাথে এটা একটু বড় করি। তো এটাকে অল্টারে ধরে বড় করছি। অল্টারে ধরে কেন করছি, আমি যদি অল্টারে ধরে না করি তাহলে কিন্তু এটা জায়গাতেই কিন্তু মুভ হয়ে যায়। দেখেন আমি অল্টার ছাড়া একটা করতেছি, অল্টার ছাড়া যখন করি এটা বড় হয় ঠিকই, কিন্তু জায়গা থেকে কিন্তু মুভ হয়ে যায়। ঠিক আছে, তো আমি তো এরকম চাই না। আমি চাই যে এক জায়গা, তো আমার কি করা লাগে, বারবার কিন্তু জায়গাটা আমার ঠিক করে দেওয়া লাগে, যে বারবার এই জায়গায় যাও এই জায়গায় যাও। তো আমার এর জন্য আমি চাই এক জায়গা থেকে বড় হোক। তো আমি অল্টারে তখন ধরে আমি টান দিই তখন কিন্তু এক জায়গায় বড় হয়। ঠিক আছে, তো আমি এটা বড় করছি আমার সাময়িক সময়ের জন্য যতটুকু মনে হচ্ছে বড় করার দরকার। যেমন এটা আইডিয়া অনুযায়ী মনে হচ্ছে আরেকটু ছোট হবে, তো যতটুকু লাগে এটুকু আমি দিয়ে দিচ্ছি, আরও ছোট হবে। তো আমি ফুল পেজটা একবার ভিউ করে দিই। তো ফুল পেজ ভিউ করার জন্য আমি কন্ট্রোল ধরে 0-তে প্রেস দিলাম, দেখেন ফুল পেজ ভিউ কিন্তু আমার ফুল স্ক্রিন হয়ে গেছে। হওয়া অবস্থা এই সুপারটা ঠিক আছে। এগুলোর মধ্যে কিন্তু স্পেসও আছে, এগুলো আমরা পরে দেবো। যেমন এই যে একটা স্পেস আছে, এগুলো আমরা একটা একটা করে স্পেস দেবো। আগে আমরা লিখি, লেখার সাথে সাথে অল্টারে ধরে আর একটু বড় করতে হবে, এতটুকু আর একটু ছোটো করি। ওকে, এতটুকু নাফ, এন্টার দিলাম। এখন আমি কি করব, এই দেখেন SUPER আর এখানে SUPER একটু গ্যাপ আছে না, একটু স্পেস আছে, তো আমরা এখানে স্পেস দিয়ে দেবো। তো এই জন্য টেক্সটে ক্লিক দিলাম। টেক্সটে ক্লিক দেওয়ার পর এই টেক্সটটাকে আমি এডিট করার জন্য এই টেক্সটের উপরে ক্লিক দিলাম। তারপর দেখছেন এডিটেবল অপশন চলে আসছে। এখন আমি স্পেসে ক্লিক দিলাম, আবার এখানেও স্পেস, আবার এখানেও স্পেস, এখানেও স্পেস। ওকে, ডান। এখন আবার এটাকে টিক চিহ্ন দিলাম, হয়ে গেল। মানে এটাকে একটু ছোটো করতে হবে।
কন্ট্রোল টি দিলাম, অল্টারে ধরে আমি আমার ধারণা মতো এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, ডান। ওকে, এখন আমি ইন্টার দিলাম। এখন আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করতে হবে নাকি, মানে ব্যাকগ্রাউন্ড একটা শেপ আনতে হবে। তো আমি শেপে যাই, শেপে যাওয়ার পর এখানে দেখেন আমি শেপ আঁকার আগে কিন্তু আমার এখানে কালার কি দেখাচ্ছে, অরেঞ্জ, কারণ অরেঞ্জে একটু আগে আমি কাজ করছি, এর জন্য কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি কি করব, এখানে ডিফারেন্ট কালার, কোন কালারটা চয়েস করতে হবে, এই যে বেগুনি কালার, এই বেগুনি কালার কাছাকাছি গেলেই গেছে। হ্যাঁ, তো এই বেগুনি কালারটা আমরা আনবো, আনার জন্য কি করব, এখানে একটা প্রেস দিব। প্রেস দেওয়ার সাথে সাথে এখানে বেগুনি কালার আছে, কারণ একটু আগে এটা বানিয়েছিলাম। তো আমি কি করব, এই কালার পিকারে গিয়ে আমি আবার আপনাদের নতুন করে বানিয়ে দেখাই। তো এখানে আমরা কি করব, এই কাছাকাছি যাই, একটু কাছাকাছি যাই, এতটুকু গেলে এনাফ। তারপরে জাস্ট এখানে যেটা আছে রেখে এটা ওকে দিয়ে দিলাম। তাহলে এই বেগুনি কালার আমার চয়েস হয়ে গেল। এখন আমি আইডিয়া মতো আগে এটা বানাই, এই রেক্টেঙ্গুলার টুলটা আমি বানাই আগে, রেক্টেঙ্গুলার টুল দিয়ে তো টান দিলাম, টান দিয়ে এটার উপর ছেড়ে দিলাম। তো ছাড়ার পর কী হইলো, আমার সুপারটাকে দেখে দিল। এই সুপারটাকে ডাকছে কীভাবে এটা আমি পরে আসতেছি। আপাতত এই জিনিসটা আঁকলাম, আঁকার পরে আমি জাস্ট একটা ইন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার যদি মনে হয় আর একটু বড়ো করা, তাহলে এরকম টান দিয়ে বড়ো করতে পারেন। এখন আমি আবার মুভে চলে গেলাম। ঠিক আছে, কারণ মুভে যদি না যাই, এই রেক্টেঙ্গুলার থাকা অবস্থায় যদি আমি আরও কাজ করতে যাই, দেখবেন আরও শেপ চলে আসবে। তো আমরা তো আরও শেপ চাই না নাকি, এর জন্য আমরা কি করব, কেটে দিব। আমরা এখানে শেপ থাকা অবস্থায় আমরা কি করব, ওই মুভে চলে যাব, যাওয়ার পর এখন এটা তো আমার দরকার নাই, এটাকে কেটে দিব। মেন কথা, আমরা যেই টুলে থাকি না, এই টুল থেকে কিন্তু আমরা মুভ করতে হবে। যদি না করি তাহলে ভুলবশত আমরা এই টুলে কিন্তু কাজ করে ফেলতে পারি। ওকে, এখন মেইন ঘটনা কি হচ্ছে, মেইন ঘটনা হচ্ছে আমার সুপারটা কিন্তু পিছনে চলে গেছে আর আমার শেপটা কিন্তু সামনে চলে আসছে। স্বাভাবিক, কারণ শেপটা আমি পরে কাজ করছি, এই জন্য ফটোশপ ভাবছে যে এটা সবচেয়ে উপরের লেয়ার। ঠিক আছে, যার কারণে কিন্তু আমার এটা দেখাচ্ছে না। তো আমার পিছনের লেয়ারটা কি, পিছনের লেয়ারটা হচ্ছে সুপার। তো সুপারটাকে যদি আমি সামনে নিয়ে আসতে হবে, এটাই তো আমার মেইন কাজ। এর জন্য আমরা লেয়ারে যেতে হবে। আমরা গ্রাফিক্সে যাই কাজ করি না কেন, প্রত্যেকটা হচ্ছে লেয়ারের কাজ। ঠিক আছে, যেমন এই শেপটা আনলাম, এখানে কয়েকটা লেয়ার আছে, যেমন এই যে ক্যানভাস একটা লেয়ার, তারপরে এই যে শেপ এটা একটা লেয়ার, তারপরে এই যে টেক্সট এটা একটা লেয়ার, তারপরে এই যে শেপ এটা একটা লেয়ার, তারপরে পিছনের যে আমার একটা টেক্সট এটাও কিন্তু একটা লেয়ার। তো আমরা কী করবো, লেয়ারটাকে ওপেন করতো। লেয়ারটাকে ওপেন করার জন্য আমার এখানে অলরেডি আছে, দেখেন লেয়ারটা। তো ক্লিক দিলাম, লেয়ার ওপেন হয়ে গেছে। বা ধরলাম আমার মতো এরকম নাই, আমি ক্লোজ দিয়ে দিলাম, এখানে লেয়ারটা নাই, তাইলে কী করবেন, তাইলে যে আমাদের কিবোর্ডে যে F7 আছে, এই F7-এ প্রেস দেবেন। F7-এ প্রেস দিলেও কিন্তু লেয়ারটা চলে আসবে। যদি না আসে, তাহলে কি করবেন, এখানে উইন্ডো আছে না, এই উইন্ডোতে যাবেন, যাওয়ার পর এখানে নিচে যাওয়ার পর এই যে লেয়ার্স দেখছেন, এখানে ক্লিক দেবেন, তাইলেও কিন্তু লেয়ার চলে আসবে। ওকে, তিনটা ওয়ে দেখাইলাম লেয়ার আনার। ওকে, তাহলে লেয়ার আনার পর আমরা এখানে দেখেন কি হচ্ছে, এই যে রেক্টেঙ্গুলার, এটা কার উপরে, আমার সুপারের উপরে। আসলে এটা কিনা এটা বোঝার জন্য এই যে আই বাটন আছে, এখানে ক্লিক দেন, ক্লিক দিলে দেখছেন এটা চলে যাচ্ছে, তার মানে এটাই হচ্ছে আমার এটা। তো এর জন্য আমার কী করতে হবে, এই যে সুপারটা কার নিচে আছে, রেক্টেঙ্গুলার, যার কারণে কিন্তু আমার এই শেপের নিচে আছে বিদায়, এর জন্য কিন্তু আমি দেখতেছি না। তো এটাকে কি উপরে নিয়ে আসতে হবে, তো এটাকে ধরতেছি, ওই আমি রেক্টেঙ্গুলারটাকে নিচে নিয়ে আসবো, আর না হলে আমার সুপারটাকে উপরে নিয়ে আসবো, একই কথা। তো আমি টেক্সটটাকে ধরে আমি উপরে নিয়ে আসতেছি, দেখেন আমারটা কিন্তু উপরে চলে আসছে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ এই যে আমি সুপারটা লিখছি, এখন তো আমি এটা কালার পরিবর্তন করতে পারবো নাকি, কারণ আমার এটা কিন্তু সাদা ছিল। তো এর জন্য আমরা কী করবো, টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পর এখানে গিয়ে একটা ক্লিক দিলে দেখছেন এডিটেবল অপশন চলে আসছে। এখন ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দেওয়ার পর কি আমার এখানে কালো আছে নাকি, এটাকে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে উপরে নিয়ে গেলে সাদা, বা হেক্সাডেসিমাল কোড যদি সবগুলো FF দিয়ে দেন তাইলেও কিন্তু এটা সাদা আসবে। ঠিক আছে, এখন আমি ওকে দিলাম, আবার এটাকেও ফুল স্ক্রিন দিলাম, এখন কিন্তু আমার এটা সাদা চলে আসছে। ওকে, আবার ওকে দিলাম, ডান। এখন রেক্টেঙ্গুলারটাকে এখন আমার ঠিক করতে হবে নাকি। তো এই রেক্টেঙ্গুলারকে ঠিক করার জন্য আমি কি করব, এখানে ক্লিক দেই, আগে শেপে ক্লিক দেবো। এখন আমি শেপের লেয়ারটাকে আসলে সিলেক্ট করছি কি না এটা বোঝার জন্য আমি লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পর এই রেক্টেঙ্গুলার মধ্যে একটা ক্লিক দিতে হবে। হ্যাঁ, তো আমার এটা অলরেডি আমার সিলেক্ট আছে, দেখা যাচ্ছে। তো সিলেক্ট থাকলে ভালো, যদি অন্য লেয়ার সিলেক্ট থাকে অবশ্যই আপনি লেয়ারের আমার যে রেক্টেঙ্গুলার লেয়ার সেটাকে সিলেক্ট করবেন। আর একটু ভালো করে বোঝার জন্য এমনি ক্লিক দিয়ে দেখবেন যে এটাই কিনা, তো দেখাচ্ছে এটাই, তো এটাই ওকে। এখন আমি কি করব, এটাকে আমি কন্ট্রোল করার জন্য আমি কি Ctrl+T দিব, Ctrl+T দিলাম। Ctrl+T দেওয়ার সাথে সাথে আমার কিন্তু দেখেন এরকম অপশন চলে আসছে। এখন যদি আমি একটা নর্মালি যদি টান দিই তাহলে কী হয়, দেখেন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, নর্মালি ক্লিক দিলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো এটা চাই না, আমরা তো এটা চাই না।
আমরা কি কি চাই, আমরা চাই স্পেসিফিক কর্নারকে বড় করতে। তো স্পেসিফিক কর্নারকে বড় করার জন্য আমরা কন্ট্রোলে ধরে টান দেবো। এই কন্ট্রোলে ধরে যখন টান দেয়, এখন আমরা আগে দেখি আমাদের কোন সাইডে এটা বড় করছে, এদিকে বড় করছে আর এদিকে একটু একটু বড় করছে আর এদিকে ওদিকে একটু বড় করছে নাকি। তো কন্ট্রোলে ধরে আমরা একটু টান দেই, এদিকে সমান রেখে বড় করছে নাকি। তো আমরা সমান ধরে এটাকে আরেকটু নিচে যাই, এটা ওকে, এতটুকু না লাগলে পরের দিকে বড় করব। তারপরে এখানে কি করছে দেখি আমরা, তারপরে এখানে এদিক দিয়ে একটু ইয়ে করছে আর এদিক দিয়ে জাস্ট একটু টান দিছে বা এদিক দিয়ে একটু টান দিছে। তো আমরা এদিক দিয়ে একটা টান দিই, যেমন আমরা কন্ট্রোল ধরি, কন্ট্রোল ধরে একটু নিয়ে যাই, একটু একটু এদিকে আরেকটু নিচে আসি। আইডিয়া মতো আমরা জাস্ট দেখে দেখে যতটুকু বলছে, এটা কীভাবে করলাম, এটা কিভাবে করছি, আমি কন্ট্রোলে ধরে কিন্তু করছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে কন্ট্রোলে ধরে। যদি আপনি নর্মালি টান দেন তাহলে দেখবেন পুরোটা হয়। তো আপনি জাস্ট কন্ট্রোলে ধরে যখন টান দিবেন তখন কিন্তু ওই স্পেসিফিক কর্নারটা কিন্তু বড় হয়, ঠিক আছে, কন্ট্রোলে ধরে। ওকে, তো এটাকে বড় করলাম, ওকে। আর এখানে দেখি কাছাকাছি আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই কালারটা কিন্তু দেখেন বেশি কিন্তু এই যে ডার্ক যে বেগুনি এটা কিন্তু হয় না, হ্যাঁ একটু লাইট বেগুনি হয়েছে। তাহলে আমরাও চাইলে এটা পরিবর্তন করতে পারি, এটা কোনো সমস্যা না। তো এটা পরিবর্তন করতে হলে কী করতে হবে, সেম, এমন না যে শেপ আঁকার পর কি কালার আমরা পরিবর্তন করতে পারবো না, অবশ্যই পারবো। তো এই জন্য আমি আবার শেপে গেলাম, শেপে যাওয়ার পর এটা দেখেন সিলেক্ট আছে কি না, মনে হয় নাই, যার কারণে কিন্তু আসে নাই। তো আমরা দেখি এই যে সিলেক্ট আছে, ওকে সিলেক্ট করলাম, করার পর আমরা এই যে এই কালারটা দেখছেন এখানে, এখান থেকে চয়েস করে আমরা আরেকটু ডার্ক করে ফেলি এটাকে, এতটুকু করলে এনাফ। ওকে, ওকে দিলাম, দেখছেন এটা একটু কালার পরিবর্তন হয়ে গেছে। ক্লিক দিয়ে কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারবো, এই জন্য ডোন্ট ওয়ারি। ওকে, তারপরে এখানে কি বলছে, ইয়ার অ্যান্ড সেল, ঠিক আছে। তো ইয়ার অ্যান্ড সেল করতে হইলে আমরা আবার একটা টেক্সট আনতে হবে। তো আরেকটা চালাকি করা যায় যে এখান থেকে টান দিলে, এখান থেকে টান দিলে তো আমরা লেখাটা বুঝবো না নাকি, কারণ সাদার উপর সাদা। তো এখান থেকে আরেকটা যদি লেয়ার, আরেকটা টেক্সটকে আনার জন্য আমি কি করব, অল্টারে ধরে টান দেবো, ঠিক আছে। আগে দেখি এই লেয়ারটা সিলেক্ট করা কিনা, সুপার লেয়ারটা সিলেক্ট করলাম, করে এটাকে অল্টারে ধরে, কিভাবে করতেছে, অল্টারে ধরে যখন টান দেই তখন কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। এখানে কিন্তু একটা আসছে, হ্যাঁ আমরা হয়তো দেখতেছি না কারণ সাদার উপর সাদা। আমি টেক্সট দিয়ে এটাকে ক্লিক দিই, এই দেখছেন এখানে কিন্তু একটা লেয়ার আছে। এটাকে আমি আপাতত সর্বপ্রথমে কালো করি, নাহলে কিন্তু দেখা যাবে না। এখানে ক্লিক দিই, কালো করি, এই যে কালো হয়ে গেছে। এখন এখানে কি হচ্ছে, কালো হওয়ার পর এখানে কি দিতে হবে, ইয়ার অ্যান্ড সেল। তো এখানে ইয়ার অ্যান্ড সেল এটা কাটি, এখানে লিখবো ইয়ার এন্ড সেল। ওকে, ইয়ার অ্যান্ড সেল। এখন কি এটাকে একটু বড় করতে হবে নাকি, এটা একটু মোটা হবে নাকি, এটা একটু মোটা, দেখেন অন্যান্য ইয়ার থেকে এটা একটু মোটা। তো এটাকে একটু ডাবল ক্লিক দিয়ে বা ট্রিপল ক্লিক দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে রেগুলার আছে না, রেগুলার থেকে এটাকে বোল্ড করে দিল। আচ্ছা, দেওয়ার পর আমরা কি করব, জাস্ট এখানে টিক চিহ্ন প্রেস দিলেই হবে। ওকে, এখানে এটাকে একদম মাঝ বরাবর আনি, আনার পর দেখি এটা কি পারফেক্টভাবে বড় হয়েছে কিনা একটু দেখি, নাকি আরেকটু ছোটো করতে হবে, আরেকটু ছোটো করতে হবে। তো আমি কন্ট্রোল+T দিই, কন্ট্রোল+T দিলে দেখছেন এক্সেসটা চলে আসছে ছোটো বড়ো করার জন্য। এখন আমি অল্টারে ধরে করছি, আপনি অল্টার ছাড়াও করতে পারবেন। আমি অল্টারে ধরে করছি যেন জায়গা থেকে যেন না মুভ হয়, আমি চাচ্ছি এক জায়গাতেই যেন আমার বড় ছোটো হয়। তো আমি একটু ছোটো করলাম, আরেকটু করে রাখি যেন একটু সিমিলার লাগে। ওকে, আর এখানে আর বড় করছি না, এন্টার দিলাম। ওকে, একটা কাজ শেষ, ইয়ার অ্যান্ড সেল। এখন কি এটার পিছনে একটা শেপ আমার আনতে হবে। তো এর জন্য কী করবো, এখানে আবার একটা শেপে ক্লিক দেবো, শেপে ক্লিক দেওয়ার পর এখানে কি দেওয়া, পার্পেল দেওয়া। এখন তো আমরা পার্পেল চাই না, এখন এক ক্লিক দেই। এখন যেহেতু আপনি আগে একটা বানাইছেন অবশ্যই আপনার এখানে থাকবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কালারটা আমরা চয়েস করে দিয়ে দিলাম যে আমরা কোন কালার চাই, এই কালার চাই নাকি শেপটা, যেটা এখন আমরা পিছন দিক দিয়ে। এখন আমরা এটা পেছন দিক দিয়ে খুব সুন্দরভাবে বা আমরা আগে আঁকি, আঁকার পর এটাকে ঠিক করবো, এটাকে ঠিক করতেছি, ছেড়ে দিলাম। স্বাভাবিকভাবে উপরে আসবে কারণ এই লেয়ারটা সবার পরে আনছে, আর যেটা পরে আনি সেটা সবার উপরে চলে যায়। তো এটাকে ঠিক করার জন্য কী করতে হবে, লেয়ারে যাব, আর হয় রেক্টেঙ্গুলারকে নিচে যাই, আর ইয়ার অ্যান্ড সেলকে উপরে নিয়ে। আগে তো আমি টেক্সটকে উপরে আনছি, এখন আমি দেখাচ্ছি যে এটাকে নিচে নিয়ে, একই কথা, ঠিক আছে। ওকে, এখন আমার এটা কি, এটা আর এটা, এই যে এইটা মানে এদিকে একটু বড় করছে নাকি, আর এদিকে একটু টান দিছে, আর এদিকে একটু টান দিছে। তো আমরা এরকম করি। তো আমি কন্ট্রোলে ধরে, এই যে কন্ট্রোল ধরে এটাকে একটু টান দিই। তো স্বভাবত আমার ইন্টার দিতে হবে, ইন্টার দিয়ে দিছি কারণ শেপটা যে আঁকছি আমরা এখনও কিন্তু ফাইনাল দিই নাই, ইন্টার দিলাম।
দেওয়ার পর এখানে কী করতে হবে, মুভে গেছি, হ্যাঁ মুভে যাওয়ার পর এটা তো অবশ্যই আমার সিলেক্ট আছে, এখন আমি Ctrl+T দিলাম, ঠিক আছে। টি দেওয়ার সাথে সাথে এখন আমি কন্ট্রোলে ধরে কোন দিকে দেওয়া, আমাদের বড় কোন দিকে ছিল, বড় ছিল এই দিক দিয়া, তো আমার এই দিক দিয়ে অল্প একটু বড় করে, অল্প একটু বড় করছি, আমি আমার আইডিয়া অনুযায়ী করছি, আপনারাও করতে পারেন। জাস্ট আমার মেইন কথা হচ্ছে টুলগুলা কীভাবে কাজ করে, হ্যাঁ টুলগুলা যদি একবার ইউজ করা বুঝে যান তাইলে আপনি আপনার মতো করতে পারবেন, ঠিক আছে। আগে টুলগুলা কাজ কীভাবে করে এই জিনিসটাকে শিখতে হবে। আচ্ছা এটাকে একটু নিচে রাখছি, ওকে, এটাকে একটু উপরে নেই, ওকে, এটাকে তিনটা দিয়ে দিই, শেষ আমার কাজ। এখানে আমার নিচের দিকে আসি, নিচের দিকে কি ডিসকাউন্ট, দেখেন পুরো জিনিসটা কিন্তু আমরা পুরোপুরি করতেছি, হ্যাঁ নিচের দিকে কি আছে ডিসকাউন্ট। তো ডিসকাউন্টটা আনার জন্য আমরা কি করব, এই সুপার থেকে একটা আনি নাকি, তো সুপার থেকে আনি, কারণ এটার মতোই তো সাদা এটা। যদিও আমরা সাদাকে আবার আপাতত কালো করব, কালো করার পরে কিন্তু কালো করার পরে কিন্তু আমরা কাজ করবো। আচ্ছা এই যে সুপারটা, হ্যাঁ এখন আমরা কি করব, অল্টারে ধরে এখান থেকে টান দিব, টান দিলাম, ওকে এখানে আসলো। এখন এটা তো এইভাবে করলে হবে না, আমরা টেক্সট দিয়ে এখানে তো আছে এটা, হ্যাঁ এই দেখেন আছে, ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দেওয়ার পর এটাকে আপাতত কালো করি, আমরা আপাতত আমরা কালো করি, কালো কইরা এটার মধ্যে আমরা লেখাটা লিখি, আমরা লিখা কি ডিসকাউন্ট, তো ডিসকাউন্ট লিখি, ডিসকাউন্ট লিখলাম, টিক চিহ্ন দিলাম। এখন আমি কি করবো, এই যে মুভ আছে মুভ দিয়ে এটাকে একটু মাঝ বরাবর নিলাম, আইডিয়া অনুযায়ী যেমন এটা মাঝ বরাবর দেখাচ্ছে, তো এই অনুযায়ী রাখি, রাখার পর এখন পিছন থেকে আরেকটা আঁকতে হবে নাকি, আঁকার জন্য আবার এই রেক্টেঙ্গুলার টুলে গেলাম, এখানে দেখেন আঁকার আগেই দেখেন এখানে কালার কি এটা, তো আমরা এটা অবশ্যই রাখবো না, আমরা কি করব একটু ডিফারেন্ট কালার। সো আমি এই একটু লাইট পিঙ্ক নাকি, এই পিঙ্কটাকে আমরা আঁকার চেষ্টা করবো। তো এই জন্য আমি এখানে আসে আমি জানি, কারণ অলরেডি আমি কাজ করছি, তাও আমি নিজে আপনাদের বানায় দেখাই যে কীভাবে বানাতে হয়। এই এখান থেকে আপনি কালারটা চয়েস করবেন, অনেকে কিন্তু এরকম থাকে, এরকম এরকম থাকলে আপনারা কী করবেন, অনলি কালারটাকে তুলে দিবেন, ঠিক আছে তুলে দিবেন, হ্যাঁ আবার অনেকে এরকম থাকতে হবে এরকম, তো এরকম থাকলে না ঘাবড়াইয়া জাস্ট আপনি এইচে ক্লিক দেবেন, এখানে উপরে এইচ, তাইলে দেখবেন আমার মতোই দেখাবে, ওকে। আচ্ছা তাইলে এখন কি করব, এই উপরে যাব, কারণ আমরা পিঙ্ক চাই নাকি, একটু ডার্কিশ পিঙ্ক, একটু নিচে যাই, এই পিঙ্কটা নাকি, দেখি এই পিঙ্কটা কাছাকাছি, আরেকটু উপরে যেতে হবে, এই পিঙ্কটা আরেকটু নিচে আসি, এখান থেকেও অ্যাডজাস্ট করা যাবে, এই পিঙ্কটা দিলাম, ওকে দিলাম, ওকে এই পিঙ্কটা চয়েস হইলো। এখন আমি কী করবো, এখানে আঁকবো নাকি, তো আমি এখানে আঁকছি, ওকে আঁকলাম, আঁকে কী করবো, আমার সবসময় এই যে দুইটা আমি যে শেপ কাজ করলাম, এখানে কি করছি প্রত্যেকবার কী করছি, যতবার আঁকি না কেন আমার টেক্সটটা কিন্তু উপরে তুলছি, এখানেও সেম উপরে তুলবো। তো সর্বপ্রথম এখানে মুভে গেলাম বা এন্টার দিবা, দেওয়ার পর এখানে কি লেয়ারটা লেয়ার ওপেন করা, অবশ্যই আমি তিনটা মাধ্যম দেখাইছি, ওকে। তো এই যে ডিসকাউন্ট, তো ডিসকাউন্ট তো দেখবো না, এই যে রেক্টেঙ্গুলার নাকি, তো এই রেক্টেঙ্গুলার হয় নিচে নামো না ডিসকাউন্টটাকে উপরে, তো এখন আমি ডিসকাউন্টটাকে উপরে দিচ্ছি, একই কথা। তো ডিসকাউন্টটা উপরে চলে আসছে, এখন এই ডিসকাউন্টটাকে আমি কি করব, সাদা করে দেবো, কারণ এটা সাদা ছিল। তো আমি টেক্সটে গেলাম, এখানে ডাবল ক্লিক দিলাম, এটাকে কি করব সাদা করে দেবো। সাদা করার জন্য এখানে কিন্তু উপর দিকে অপশন আছে, এখানে ক্লিক দেই, এখানে একদম সাদাতে দিয়ে দিলাম, বা এখানেও এফএফ দিলে হবে, ওকে দিলাম, এটাকেও টিক চিহ্ন দিলাম, এটাকে একটু ফুল স্ক্রিন করে দিই, ওকে। মোটামুটি কাজ হলো। এখন আমার কি এই ডিসকাউন্টের কি এদিকে একটু চাপানো, এদিকে একটু টান দিছে, এদিকে একটু টান দিছে, আর এদিকে অল্প একটু টান দিছে, তো আমরা এরকম করি। তো এটাও করার জন্য শেপে যাইতে হবে, বা শেপে যাওয়া লাগবে না, আপনি কি মুভে যাইতে হবে, মুভে যাওয়ার পর আপনি Ctrl+T দিবেন, Ctrl+T দেওয়ার পর দেখেন আমার কি হচ্ছে, এই প্রবলেমটা যারা পড়বেন, টেক্সটের কিন্তু চারিপাশে আমার বড় ছোটো করার অপশন আসছে, আমার শেপের কিন্তু আসে নাই, কারণ আমার শেপটা কিন্তু সিলেক্ট করা, কারণ আমার টেক্সটটা কিন্তু সিলেক্ট করা, আমার শেপটা না। তো শেপটা সিলেক্ট করার জন্য কি করতে হবে, এটা যেহেতু সিলেক্ট করা আছে, এটাকে আবার নর্মালি ইন্টার দিয়ে দিই, আমার শেপটাকে সিলেক্ট করবো, শেপটা সিলেক্ট করার জন্য দেখেন শেপটা কিন্তু পিছনে, তাহলে এখন আমি শেপটা সিলেক্ট করছি, এই যে শেপটা, হ্যাঁ শেপটা সিলেক্ট করতে হবে। তারপরে আমি দিলাম Ctrl+T, এখন দেখেন আমার এই অপশন, আগে আসছিল টেক্সটের আসছে, কারণ আমার শেপটা সিলেক্ট ছিল না, এই জন্য আমার টেক্সট সিলেক্ট করা ছিল, ওকে। তো আমি এই শেপটা সিলেক্ট করা অবস্থায় এখন কি করব, এই দুইটাকে একটু অ্যাডজাস্ট করবো নাকি, তো কন্ট্রোলে ধরে করতে হবে, কন্ট্রোলে কেন বলছি, এই যে টান দেই, তারপরে এটাকে বেশি আনলাম নাকি অল্প আনতে হবে, অল্প, তো এটাকে অল্প আনলাম, আর এখানে কি করতে হবে, এটাকে এদিকে একটু বাড়াতে হবে, একটু বেশি বাড়াতে হবে এটার চাইতে, তো আমি এটার চাইতে একটু বাড়ালাম,
ওকে, তারপরে এটাকে একটু অ্যাডজাস্ট করা যায় কিনা দেখি, এটাকে একটু এদিকে নিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু এদিকে অ্যাডজাস্ট করি, একটু উপরে যাইতে হবে, এটা একটু উপরে নিয়ে যাই। ওকে, আপাতত এটুকু করলেই হয়েছে, ঠিক আছে। এখানে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর তারপরে আমার কাজ আগে প্রত্যেক জিনিস বানাই, তারপরে দেখাবো না খুব সুন্দরভাবে আমি এগুলো অ্যাডজাস্ট করবো, অ্যালাইনমেন্ট করবো। আগে প্রত্যেক জিনিস কাজ করি, তারপরে এখানে কি 35%, 35% অফ, এই 35%, এখন এই 35% অফ এই জিনিসটা আঁকবো নাকি। আঁকার জন্য আমি এখান থেকে ইয়ারএন সেল থেকেই আনি, ইয়ারএন সেল থেকেই। তো এখানে লেয়ারে যাই, ইয়ারএন সেল কোনটা, এখানে। বা এখানে যদি কারো এটা অনেক ছোটো লাগে তাহলে এইভাবে বড়ো করতে পারবেন, ঠিক আছে, আপনার যেরকম কাজ করা লাগে আপনি বড়ও করতে পারবেন। আচ্ছা, তো ইয়ারএন সেল হচ্ছে এটা, ওকে, বা এটা না, সরি, এই যে এটা নাকি, এটাই ক্লিক দিয়ে দেখেন এটা কিনা, এই যে এটা। তো এটাকে কী করতে হবে, এখান থেকে একটা আমরা ডুপ্লিকেট আনবো, আনার জন্য অল্টারে ধরে টান দিই, এখানে দেখছেন ইয়ারএন সেল কিন্তু চলে আসে। ওকে, অল্টার ছেড়ে দিলাম। এখন এখানে কি লেখা ছিল, 35% অফ, 35% অফ, 35% অফ, 35% অফ, ঠিক আছে। তো এর জন্য এখানে কি করব, টেক্সটে গেলাম, এখানে সবগুলোকে সিলেক্ট করে এখানে কি দেবো, 35% অফ দিলাম, বড় হাতের কিনা দেখি, ঠিক আছে। তোমরা চাইলে এখানে স্পেস দিতে পারো, যেহেতু এখানে স্পেস আছে, অফের এখানে কোনো স্পেস অল্প আছে স্পেস। ওকে, আরেকটা ঘটনা হচ্ছে এখানে একটু ডাবল স্পেস দিই, অ্যাডজাস্ট মতো যেরকম অ্যাডজাস্ট করছে এরকম অ্যাডজাস্ট করার পর এই পুরো জিনিসকে, এটা কিন্তু বোল্ড, কিন্তু এখানে কিন্তু এটা বোল্ড না, হ্যাঁ, এখানে কিন্তু রেগুলার দিছে। সো আমরা এখানে ক্লিক দিয়ে বোল্ড থেকে আমরা করে দিব রেগুলার। ওকে, এটা ক্লিক দিলাম, এই জিনিসটাকে আমার মাঝ বরাবর অ্যাডজাস্ট করতে হবে। আর এই জিনিসটা কিন্তু ছোটো হবে নাকি, ছোটো করার জন্য কন্ট্রোল+T দিলাম, আর অল্টারে ধরে এটাকে একটু ঠিক করলাম। হ্যাঁ, আমি অল্টারে ধরে করছি কেন, কিন্তু একটু আগে কিন্তু বলছি, এটা ডিসক্রাইব করছে। সো এটাকে একটু মাঝ বরাবর নেই, আরও ছোটো করতে হবে, এটাকে অল্টারে ধরি, দেওয়ার পর ছোটো করি, তারপর আরেকটু উপরে নিয়ে যেতে হবে, তা একটু উপরে নিয়ে যাই আপাতত, তারপরে এন্টার দিলাম। তারপর আবার কী করতে হবে, এই যে স্পেশাল ফর উইন্টার এই জিনিসটা আমার লিখতে হবে। তো এর জন্য আমি এটা এখান থেকে আনাটাই বেটার হবে, ইয়ারএন সেল থেকে। তো আমি লেয়ারে যাই, ইয়ারএন সেল কোডটা সিলেক্ট করা, এটা তো আমি সিলেক্ট করলাম, করার পর আমি এখানে অল্টার ধরে টান দিলাম। অল্টার ধরে টান দেওয়ার পর এখানে আবার আমি টেক্সট টুল গেলাম, টেক্সট টুলে যাওয়ার পর এখানে পুরোটা জিনিসকে সিলেক্ট করলাম, বা কন্ট্রোল-A দিলেও হবে, এখানে যদি কন্ট্রোল-Aও দেন তাইলেও কিন্তু এটা পুরোটা সিলেক্ট হবে। ওকে, এখন এখানে কি লিখতে হবে, এখানে হচ্ছে স্পেশাল ফর উইন্টার দিছে, উইন্টার। ওকে, লেখা শেষ। এখন আবার এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখানে এটা বড়ো ছোটো করার জন্য মুভ টেলে যায়, আগে এটাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, তারপর এটাকে কন্ট্রোল-T দিয়ে অ্যাক্সেসটা আনতে হবে, তারপরে অল্টারে দিয়ে এটাকে ছোটো করতে হবে। ওকে, একটু নিচে আসনি, আরও ছোটো হবে, এটা হচ্ছে একদম ওদের কাছাকাছি যাবে, তো আরও ছোটো হবে, তো অল্টারে আরও ছোটো করি, আর একটু ছোটো করি। আমার পিসিটা স্লো তাই একটু সময় নিচ্ছে, অল্টারে ধরে এটাকে ছোটো করছি, থেকে আর একটু মাঝ বরাবর নেই। ওকে, এটুকু রাখলে এনাফ, এটুকু রাখলে এনাফ। এরপরে এন্টার দিলাম। ওকে, এখন এখানে এই বর্ডারগুলো কীভাবে আসছে এগুলো আমরা পরে দেখবো। এখন কি এই উইন্টারকে আমরা কালারটা পরিবর্তন করতে হবে এইটার মতো নাকি। তো উইন্টারের কালার পরিবর্তন করতে হইলে আবার টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পর এই উইন্টারকে সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এটা কার কালার মতো হবে, তার কালার নাকি, বা এই কালার,
এই কালার সিলেক্ট করলাম। এটা কি পুরো এরকম না, এটা মেবি গোলাপি কালার। তো গোলাপি কালার হইলে গোলাপি কালারটা সিলেক্ট করলাম, নাহলে আর একটু ডার্ক হবে না, এটাই একটু ডার্কি টাইপ দিয়েছে। আমরা একটু পরিবর্তন করতে পারবো, নো প্রবলেম। আমরা এটাকে একটু আরেকটু উপরে নিয়ে এটাকে একটু একটু লাইট করি, একটু লাইট। ওকে, ওকে দিলাম। ওকে, তাইলে আমার স্পেশাল ফর উইন্টার এটা কাজ শেষ, এবং এটাকে টিক চিহ্ন দিলাম। ওকে, তারপরে আমরা কি করব, এই মুভ টেলে গেলাম। মুভ টেলে যাবার এখানে সমস্যা কি, সমস্যা হচ্ছে এই যে আমার যে এই যে একটা বর্ডার, এই বর্ডারটা আনলো কীভাবে? হ্যাঁ, তো এই বর্ডারটা আনার জন্য এখানে আমরা একটা চালাকি করতে পারি, সেখানে একটা শেপ এনে ফেলতে পারি। হ্যাঁ, শেপ আঁকার পর হয় আমরা পিছনটা, হয় আমরা এই যে ফিলটাকে সাদা করে দিতে পারি, তারপরে বা আরেকটা করতে পারি, এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারি। হ্যাঁ, তারপরে এটাকে বর্ডার বা স্ট্রোকটা এনে নিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। যেমন আমি দেখাই, সেহেতু আমি শেপে গেলাম। শেপে যাওয়ার পর আমি চাচ্ছি যে ভিতরে কিছুই থাকবে না। হ্যাঁ, আমি চাচ্ছি যে ভিতরে কোনো কালারই রাখবো না, যেহেতু এখানে কোনো কালার নাই। এখানে সাদাও রাখা যায়, সাদা রাখলে তারপরে টেক্সটটাকে সামনে আনা যায়, অনেকভাবে করেছে। তো আমি চাচ্ছি ভিতরে কোনো কালারই রাখবো না, কালার রাখবো না, যেহেতু এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে কোনো কালারই দিব না, না দিয়ে নো কালার দিয়ে দেবো। এই যে নো কালার, এই যে এটাতে ক্লিক দিলাম। ওকে, নো কালার হয়ে গেল। এখন আমি কি চাই, স্ট্রোক তো চাই, অবশ্যই চাই। এখন যেহেতু নো কালার, এখন আঁকলেও তো কিছু দেখা যাবে না, কারণ এখানে কোনো আউটলাইন নাই। তো আউটলাইন আনার জন্য কি, এই যে স্ট্রোক, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি একটা আইডিয়া মতো কি 10 সামথিং এরকম আঁকি। তারপরে দেখবো, আমরা আঁকার পরে যদি দেখি না আমি স্যাটিসফ্যাকশন নাই, তখন আমি আমার মন মতো করে আঁকবো। ঠিক আছে, মন মতো করে এটার সাইজটাকে আপ ডাউন করে দেবো। ওকে, এখন আমি আপাতত আঁকি, আপাতত আমি এতটুকু বা আর একটু ছোটো করি। ওকে, ছেড়ে দিলাম। কিন্তু এখানে সমস্যা কি, এটা একটু বেশি চিকন হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু বুঝতে পারতেছি, এখন কিন্তু আমি বুঝতে পারতেছি। তো আমি এখানে যাই, এখানে যাওয়ার পর এটাকে একটু বড় করি, আমি আইডিয়া মতো করে আরেকটু বড় করি, এটুকু এনাফ। ওকে, যার মতো অ্যাডজাস্টমেন্ট যে করে নেবেন। এখন ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর শেভে ধরে এখন এটাকে একটু অ্যাডজাস্ট করি নাকি, এটাকে একটু অ্যাডজাস্ট করি, একটু নিচে নিয়ে আসি। বা যদিও এখানে এটার মাঝ বরাবরই আছে, মাঝ বরাবর যেহেতু আছে, এটাকে একটু নিচে নেওয়াই, যেহেতু অফের উপরে চলে যাচ্ছে। এখন আমি এই যে 35%, সরি, আমাদের যে স্পেশাল ফর উইন্টার, এটাকেও একটু নিচে নামাই। আমি কিবোর্ডের এরো কি দিয়ে কিন্তু নিচে নামাচ্ছি, সবসময় যে মাউস দিয়ে পারফেক্ট হয় এমন না। ওকে, এটাকে একটু করি। এখন দেখেন এই জিনিসটা কিন্তু হয়ে গেছে। যদিও আমরা আর একটু ছোটো করতে হবে, করবো, আমরা সবগুলো এক্সেস সিলেক্ট করে করতে পারবো। আপাতত লেখাটা কমপ্লিট করে ফেলি। তারপরে এখানে কি, এখানে 2টা কোলন দিছে, এগুলো কিন্তু কোলন দিয়ে করছে। হ্যাঁ, এই যে এগুলো কোলন দিয়ে করছে। তারপরে এখানে কি কল দিছে, তারপরে আবার 2টা কোলন দিছে। আচ্ছা, আমরা এই জিনিসটা করি, করার জন্য এখানে 35% থেকেই একটা আনি। তো 35% থেকেই আনি, তো 35%টা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে অলটারে ধরে টান দিই। ওকে, টান দিলাম। এখন আমরা কি করব, এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে কল। আর আগে পিছে কি দিছে, কোলন দিছে কয়েকটা, তো আমরা কোলন দিই। আর এখানেও আমরা কোলন দিলাম। ওকে, ডান। তারপরে আমরা এখানে কল দিলাম। ওকে, এটাকে ঠিক করলাম। এটাকে আমরা একটু ছোটো করতে হবে নাকি, এটা তো বেশি বড় হয়ে গেছে। কলটা ছিল ছোটো, এই যে 35%, আর এটার সাইজ দেখেন অবশ্যই ছোটো। তো আমরা ছোটো করি, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে দেখছেন বড় ছোটো করার অপশন চলে আসছে। এখন আমি জাস্ট ছোটো করি এটাকে, কতটুকু ছোটো করা যায়, যতটুকু যায় ততটুকু যাও, বেশি আবার ছোটো করবো না। আমরা অ্যাডজাস্ট করে এটাকে ছোটো করছি, তারপরে এন্টার দিলাম। ওকে, তারপরে এখানে কি 0 1 2 3 এই জিনিসটা আমরা করতে হবে। তো এখানে আমি আবার অলটায় ধরলাম, অলটায় ধরে এর নিচে আনলাম নাকি, নিচে আনার পর এটাকে তো অবশ্যই কল রাখবো না, এটাকে কী করবো, টেক্সট দিয়ে এটাকে ডাবল ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে লিখবো প্লাস, তারপর এখানে লিখছে 0, তারপরে স্পেস 1 2 3, আচ্ছা, তারপরে 4 5 6 দিচ্ছে, আবার 7 8 9 দিছে। ওকে, এখন এটাকে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করি, এটাকে মুভে দিই। মুভে না ধরে কিন্তু টেক্সট দিয়ে কিছু মুভ করতে যাবেন না, তাইলে আরেকটা টেক্সট চলে আসবে। ঠিক আছে, তো মুভে দিলাম, মুভে ধরে এটাকে মাঝ বরাবর এনে ফেললাম। এটাকে আরেকটু মাঝে নেই। ওকে, মাঝ বরাবর আরেকটু নিচে আসি। ওকে,
তারপরে কি আমাদের কাজ কি, এই জিনিসটা আঁকা, তো এই জিনিসটা এখান থেকে টান দিই, অলটায় ধরলাম, নিচে আনলাম, মানে এই জিনিসটাকে এডিট করি, এই জিনিসটা এডিট করে কী দিব আমরা, এটা কেটে দিই, এই ওয়েবসাইটে দিলাম, এখানে কি দিছে www.yourwebsitename.com, যেটা আছে এটাই দিয়ে দেবো আমরা www.yourwebsite। আচ্ছা এটা কি বড় হাতের দিছে কি না, হ্যাঁ বড় হাতের দিছে, তো আমার সবগুলো কিন্তু বড় হাতের করতে হবে। www.yourwebsitename.com উবুহু যেরকম দিচ্ছে সেরকম দিয়ে দেবো, কারণ এটা একটা ক্লায়েন্ট যেভাবে চাইবে সেভাবেই আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এখন এটাকে অ্যাডজাস্ট করে একটু মাঝখানে আনি, তারপর দেখি এটাকে কি ছোটো করা লাগলে আমরা ছোটো করব, এটুকু এনাফ, একটু ছোটো করতে হবে, এটাকে একটু ছোটো করি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি করে দেওয়ার পর এটাকে একটু ছোটো করব, বেশি না হালকা, ওকে এন্টার দিলাম। ওকে এখন এটাকে একটু মাঝ বরাবর নেই, একটু উপরে যেতে হবে, আমি কিবোর্ডে এরো কি দিয়ে কিন্তু কাজ করছি, ঠিক আছে। ওকে এতটুকু ঠিক আছে, আর একটু গ্যাপ হবে, এগুলো আমরা করব। এখন আমরা একটু এগুলোকে একটু উপরে তুলে দিই, এটাকেও একটু উপরে তুলে দিই যেন আমরা জায়গা পাই, এটা একটু উপরে তুলে দিই। আপাতত কাজটা করি, এখন কি স্পেশাল ফর উইন্টার কোথায়, এই যে স্পেশাল ফর উইন্টার, আর এটা হচ্ছে আমার এই ওর চারিপাশে, তো এই দুইটাকে একসাথে করে উপরে নিয়ে হবে, এই দুইটাকে একসাথে উপরে নিতে হলে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। তো এটা স্পেশাল ফর উইন্টার তো সিলেক্ট আছে, এখন আরেকটা যেহেতু সিলেক্ট করতে গেলে দেখছেন আরেকটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যায়। তো এরকম পরিস্থিতি কী করি, এরকম পরিস্থিতিতে আমরা একটা তো নর্মালি সিলেক্ট করি, আর একটাকে শিফটে দিয়ে সিলেক্ট করি, শিফটে ধরে যখন সিলেক্ট করি ক্লিক দিই মাউসে, তখন কিন্তু দুইটাই সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি উপরে নিয়ে যাই, দেখছেন উপরে চলে গেছে, দুইটাই কিন্তু যাচ্ছে, একটা না। তো এটাই হচ্ছে আমরা একের অধিক লেয়ারকে কিন্তু আমরা শিফট দিয়ে কিন্তু সিলেক্ট করে কিন্তু আমরা উপরে নিতে পারি। ওকে উপরে নিলাম, তারপরে কি কল, এই জিনিসটাকে উপরে নিয়ে যাই, তো এই জিনিসগুলো কোথায় আছে, এই যে কল, তারপরে এই শিফটে ধরে তিনটাকেই আমি উপরে নিয়ে যাই। আপাতত আমার নিচের আরেকটা কাজ আছে, এটা করার জন্য উপরে নিয়ে যাই, হ্যাঁ ধরলাম এইটুকু, আবার উপর নেই। তারপর এখানে কি বলছে, এখানে তিনটা ডিফারেন্ট কালারের শেপ আনছে, সমস্যা নাই, আমরা তিনটা আলাদা আলাদা করে শেপ আনলে কিন্তু এই কাজটা হয়ে যায়। তো আমরা দেখেন সর্বপ্রথমে এখানে যাই, রেক্টেঙ্গুলার যাওয়ার পর আমি এখানে কোন কালার, এখানে কিন্তু নো কালার দেওয়া, এর জন্য কিন্তু এই অবস্থা। তো আমরা এখান থেকে আমরা কী করবো, এখান থেকে এটাকে আগে স্ট্রোকটাকে 0 করে দিই, কারণ এখানে কোনো স্ট্রোক নাই। তারপরে আমরা কী করবো, এই যে নো ফিল থেকে আমরা সর্বপ্রথম কোন কালার, এই কালারটা যেহেতু চয়েস করছি আমরা আগেই, এখানে কিন্তু থাকবে, তো এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দেওয়ার পর এইটা ছিল, হ্যাঁ তাহলে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই জিনিসটাকে সম্ভবত আঁকলাম, এটা একটু নিচে যাবে, তো নিচে নিলাম, ওকে দিলাম, এন্টার দিলাম। তারপর এটাকে একটু নিচে নিয়ে যাই, নিচে যাওয়ার জন্য একটু নিচে নিয়ে যাই, আমরা একটু আইডিয়া করে দেখি, আমরা এতটুকু এনাফ, আর একটু না এতটুকু এনাফ, ঠিক আছে। তো সবার প্রথমে এটা ছিল, হ্যাঁ আমরা আগে এঁকে ফেলি, আঁকার পর একটা একটা করে খুব সুন্দর করে ডিফাইন করবো। এখন আরেকটা এটার জন্য কি করব, আমরা এখানে গেলাম, যাওয়ার পর এখন কি আমার এই পার্পেলটা আনার জন্য এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আমাদের পার্পেলটা অলরেডি আমরা এখানে আঁকছিলাম নাকি, আমার যে বেগুনিটা, এই যে বেগুনি, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আচ্ছা এটা এখানেই পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা এটা করব না, তো এটাকে আগে আবার আগের কালার দিয়ে দিলাম, আমরা এখান থেকে আগে বের হতে হবে, তো আমরা এন্টার দিলাম, এন্টার দিয়ে বের হয়ে গেছে। এখন নতুন একটা আঁকবো, হ্যাঁ নতুন একটা আনার জন্য এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা পার্পেল নিলাম, আচ্ছা সরি, সো নতুন একটা আমরা নতুন রেক্টেঙ্গুলার আনতে গেলে আমরা আগে আঁকি, হ্যাঁ আঁকার পরে আমরা নতুন রেক্টেঙ্গুলারে কালারটা পরিবর্তন করি। তো আমি আগে আঁকলাম, এর উপরেই একটা আঁকলাম, আঁকার পর এটা কালার কি দিয়ে দেবো, এটা কালার আমরা এটা দিলাম নাকি, দুইটাই তো সিমিলার কালার হয়ে গেছে নাকি, তো এই জন্য আগে এন্টার দেওয়ার পর এই যে আমার মুভ টুল দিয়ে আমি এটাকে একটু পাশে নিয়ে যাই, দেখেন একটার নিচে কিন্তু আরেকটা আছে, কিন্তু এটা কিন্তু যায় নাই, এমন না যে চলে গেছে, যেহেতু আমি উপরে আরেকটা আঁকছি এই জিনিসটা কিন্তু আছে। তো এটাকে একটু আমি অ্যাডজাস্ট করে এটুকু নেই, একটু নিচে নেই যেন একদম সমান লাগে, ওকে আর একটু নিয়ে যাই রাইট সাইডে, ওকে এতটুকু এনাফ মেবি,
ওকে, তারপরে আমার কি আরেকটা লাগবে যেটা একটু ছোটো নাকি, এজন্য আবার কি করা যায়, আমরা চাইলে বারবার শেপ আনতে পারি, নাইলে কি আমরা কাজ সহজ করার জন্য আমরা কপি পেস্ট করতে পারি। যেমন এই যে একটা আনলাম না, এখান থেকে আরেকটা আমরা বের করবো, তো অল্টারে ধরে যখন টান দিব দেখছেন একটা বের হয়েছে। তো এটা কালার কি হবে, এটা কালার পরিবর্তন করার জন্য আমরা শেপে গেলাম, শেপে গেলে দেখছেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা কালার হবে আমরা অরেঞ্জটা, তো অরেঞ্জটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে এই অরেঞ্জটা সিলেক্ট হয়ে গেলো, বা অরেঞ্জ এটা বা যেটা যায় কাছাকাছি। হ্যাঁ, তো এটা দিলাম, দেওয়ার সাথে দেখেন কি কাজ হচ্ছে কি আমাদের এটাকে নিচে নিয়ে আসা। তো নিচে নিয়ে আসি, কিন্তু এটা একটু এদিকে যাবে, এতটুকু এনাফ। হ্যাঁ, আর একটু এদিকে নিয়ে যাই, এখন এতটুকু এনাফ। দেখছেন কীভাবে করছি, এখন এই জিনিসগুলো দেখতেছেন এলোমেলো, এই জিনিসগুলোকে একটু সুন্দর করি, তা দেখে দেখে আমরা সুন্দর করি, আমাদের কিন্তু কাজ শেষ না। এখন এটা কি একটু নিচে আসবে, তখন এটাকে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এটাকে নিচে নিয়ে আসি, ইওর ওয়েবসাইটটাকে একটু নিচে নিয়ে আসলাম। আর এগুলোর মধ্যে স্পেস আছে। হ্যাঁ, তো যেমন এই যে ইওরের এখানে কিন্তু স্পেস আছে, এই যে স্পেস। তো আমরা টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পর এখানে ক্লিক দিই, দেওয়ার পর একটা স্পেস দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে ঠিক চিনে নিলাম, তারপর এটাকে আরেকটু মুভে তুলে ধরে আরেকটু এদিকে নিয়ে আসলাম। ওকে, আমি আমার অ্যাডজাস্ট মতো করে ফেললাম, একটু উপরে যাবে এটা, এটা মেবি আরেকটু ছোটো হলে ভালো হইতো। তো এটাকে আরেকটু ছোটো করি, কন্ট্রোল টি দিই, অল্টারে ধরে আরেকটু ছোটো করি। ওকে, এন্টার দিই। তারপরে এই দুইটাও একটু ছোটো হইলে ভালো হইতো, কল আর এটা। আমি এই দুইটাকে সিলেক্ট করি, কলে ক্লিক দিলাম, আর এটাকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে নাম্বারটাকে ক্লিক দিলাম, তারপরে কন্ট্রোল টি দিলাম, তাহলে দুইটাই আমার ছোটো করার অপশন চলে আসবে। এখন অল্টারে ধরে একটু একটু ছোটো করব, বেশি না। হ্যাঁ, আরেকটু ছোটো হতে হবে মেবি, না এতটুকু এনাফ। এন্টার দিলাম। এখন এইগুলাকে কী করতে হবে, একটু এই সাইডে আনতে হবে। তো যেহেতু আমার দুইটাই সিলেক্ট ছিল, দেখি আমরা সিলেক্ট আছে কি না। হ্যাঁ, সিলেক্ট আছে, তো এখানে দুইটাকে টান দিলে কিন্তু চলে আসবে। আবার সিলেক্ট করি কল আর এটা নাম্বার, তারপরে এটা দুইটাকে একদম সুন্দর করে আমরা মাঝ বরাবর আনি, সেন্টারে দেখাবে যখন আমরা সেন্টার আনবো। এই যে মাঝ বরাবর আরেকটু উপরে তুলি, আমাদের এটা আরও উপরে, সো এটাকে আরেকটু উপরে তুলি, এতটুকু এনাফ। ওকে, ওকে, এখন আমার স্পেশাল ফর উইন্টার এটা একটু ছোটো হবে, ছোটো হয়ে এটা কি উপরে চলে যাবে। তো স্পেশাল ফর উইন্টার কোথায় আছে দেখি আমরা, এই যে এটাকে ক্লিক করলাম আর এটাকে ক্লিক করলাম, এই দুইটাই তো নাকি। ওকে, তো এই দুইটাকে কী করতে হবে, একটু ছোটো করতে কন্ট্রোল+টি দিই, দিয়ে অল্টারে ধরে আমি একটু ছোটো করি। হ্যাঁ, ছোটো করি, একটু অ্যাডজাস্ট করি, আর একটু ছোটো করি, আর একটু ছোটো করি। ও, এতটুকু এনাফ। হ্যাঁ, এখানে এটাকে কাটি, এখন কাইটা এটাকে একটু উপরে নিয়ে যাই, উপরে নিয়ে যাবো পরে। আমরা আগে উপরের যেহেতু জায়গা নাই, এই জায়গাগুলোকে আগে ঠিক করি। তো এখানে উইকেন্ড অনলি হইল, উইকেন্ড অনলি হওয়ার পর উইকেন্ড অনলি একটু বড় হবে, কন্ট্রোলটি দিই, অল্টারে ধরে একটু বড় করি, বেশি না, একটু। ওকে, এন্টার দিলাম। তারপরে এই সুপারটাকে একটু উপরে নিয়ে যাই, সুপারটাকে উপরে নেওয়া, আচ্ছা এটা আর একটু এসিটে যাবে যেন একটু সুন্দর লাগে। হ্যাঁ, দেখেন একটু গ্যাপ আছে, এখানেও আমি একটু গ্যাপ রাখলাম। তারপরে এই সুপারটা একটু উপরে যাবে নাকি। তো এটা যদি মনে হয় যে বড় হয়ে গেছে বেশি, তাহলে এটাকে আমি চাইলে ছোটো করতে পারি। আগে আপাতত সুপারটাকে সিলেক্ট করি, আর সুপারটাকে শুধু করলে তো হবে না, এটার সাথে যে পার্পলটা যেটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। তো শিফটে ধরে ক্লিক করে সিলেক্ট করলাম, এখানে কন্ট্রোল+টি দিলাম, দেওয়ার পর এটাকে ছোটো করতে পারি আমরা চাইলে, অল্টারে ধরে একটু ছোটো করলাম, বেশি না। ওকে, দিলাম ঠিক চিহ্ন, ঠিক চিহ্ন দেওয়ার পর এটাকে একটু উপরে নিয়ে যায়। ওকে, দেখি একটু, এতটুকু এনাফ। ওকে, কাছাকাছি গেলে হয়েছে। হ্যাঁ, তারপরে এত ইয়ে করে দেখবে না এসেছো, তাও কাছাকাছি জাস্ট গ্রাফিক্সের কাজটা পারো কি না, এটা হচ্ছে মেইন বিষয়। তারপরে কি এখানে এগুলাকে একটু উপরে নিয়ে যেতে হবে, তো এটাকেও ধরলাম। তো আমার সিলেক্ট হয়ে যাওয়ার কথা, এই যে ইয়ার সেল আর কিটা ছিল আমার এই পিছনেরটা নাকি, এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পর আমি আবার এটাকে এইগুলাকে একটু উপরে নিচ্ছি, গ্যাপ দেখে আইডেন্টিফাই করে। হ্যাঁ,
আইডেন্টিফাই করে। আর এখানে কিন্তু একটা জিনিস, এটা কিন্তু একটু ডাউনের দিকে আছে, হ্যাঁ। তো আমরা এরকম ডাউনের দিকে কীভাবে করব, আমরা আগে এই রেক্টেঙ্গুলারকে সিলেক্ট করলাম, এটা, হ্যাঁ, শুধু রেক্টেঙ্গুলার। তারপরে এই শেপে গেলাম, বা শেপে যাওয়া লাগবে না, এখানে কন্ট্রোল+T দিলাম। কন্ট্রোল+T দেওয়ার পর এখানে কন্ট্রোলে ধরে একটু নিচের দিকে নিয়ে আসি, তাইলে ডাউনের মতো হবে, হ্যাঁ। এই দেখেন একটু নিচের দিকে নিয়ে আসলাম, দেখা যাক কীরকম। হ্যাঁ, এরকমই আরেকটু এদিকে যেতে হবে, একটু উপরে যাই, এনাফ, হ্যাঁ, ইন্টার দিলাম। তাহলে এরকম কিন্তু নিজের মতো কিন্তু এরকম করা যায়, হ্যাঁ। টুল কিন্তু জানলে এরকম করা যায়, এটা কোনো প্রবলেম না। ওকে, এটা ডান। দেখি এটা একটু উপরে যাবে কিনা, না। এখন এই স্পেশাল এই যে এই দুটিকে সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাই, একটু উপরে নিয়ে যাই। ওকে, এখন ডিসকাউন্টটাকে নিয়ে যাব। ডিসকাউন্টটা কোথায় আছে, এই যে ডিসকাউন্ট, আর এটা হচ্ছে নিচের যে রেক্টেঙ্গুলার, নাকি? তো এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পর উপরে নিয়ে যাই। এখন দেখছেন কত জায়গা বের হয়েছে। এটাকে আর একটু ছোটো করতে হবে, ডিসকাউন্ট কিন্তু এত বড় না, ডিসকাউন্টটাকে ছোটো করতে হবে। তো করার জন্য আমি কন্ট্রোল+T দিলাম, করার জন্য অল্টারে ধরে এটাকে ছোটো করে দিই, বেশি ছোটো না, আমার সুপারের সমান সমান রাখতে হবে, সুপারের সমান সমান রাখতে হবে। ওকে, এটুকু এনাফ, এন্টার দিই। ওকে, এটাকে উপরে নিয়ে একটু, এটুকু এনাফ। এখন 35% অফ, এটাকে উপরে নিয়ে যাব। এটা কোথায় আছে, এটাকে ক্লিক দিই, এটাকে উপরে নিয়ে যাই। 35% অফ মেবি একটু ছোটো হবে, একটু। কন্ট্রোল+T দিলাম, অল্টারে ধরে, বেশি ছোটো যেন না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে একটু। ওকে, এন্টার দিলাম। এই জিনিসটাকে মাঝ বরাবর নিতে হবে। ওকে, তারপরে এখানে স্পেশাল ফর উইন্টার যেটা, এটাকে আর ওই যে একটা রেক্টেঙ্গুলার এর উপরে দিছিলাম, এই দুইটাকে সিলেক্ট করে এখন দেখছেন জায়গা বের হয়েছে। এখন কিন্তু আমরা উপরে নিয়ে যাই, একটু মাঝ বরাবর যেতে হবে। এইটাকে সিলেক্ট করে একটু মাঝ বরাবর নেই, মনে হচ্ছে না মাঝ বরাবর আছে। ওকে, একটু নিচে আসবে এখন। ওকে, আর এখানে কল এখন একটু কাছাকাছি গেছে, এখন কিন্তু ওই জায়গাগুলো আছে কল, আর এটাকে একটু উপরে তোলার জন্য এখন কিন্তু জায়গা আছে, মাঝ বরাবর রাখি। দেখছেন এটা কি পারবেন? দেখেন হুবহু একদম মানে কাছাকাছি কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি। এখন জাস্ট আমরা হুবহু যদি হেক্সাডেসিমাল কালার পাইতাম তাহলে কিন্তু এরকম করতে পারতাম। কালারের ক্ষেত্রে এখানে ঘাবড়ানোর বিষয় না, জাস্ট হচ্ছে আমরা কি এটা কি পারফর্ম করতে পারবো কিনা। আশা করি এটা পারবো। বোঝানোর সময় যে জিনিসটা আপনি বুঝেন নাই, এই জিনিসটা একটু পিছনে যাও, পিছনে গিয়ে বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? পিছনে গিয়ে একটু রিভাইন্ড করে দেখবেন বারবার, দেখলে কিন্তু এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এই যে জিনিসগুলো দেখালাম এগুলো কিন্তু ভোলা যাবে না, ঠিক আছে? এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আর যাদের অ্যাডোবি ফটোশপ নাই, অ্যাডোবি ফটোশপ প্রিমিয়াম দেখায়, তাদেরকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা এখান থেকে কিন্তু ডাউনলোড করে ফেলতে পারে, ঠিক আছে? আপনি যদি উইন্ডোজ হয়, উইন্ডোজ চালাইলে উইন্ডোজেরটা দিব, আর চালাইলে দুইটাই দিয়ে দেবো, আপনার যেটা কমফোর্টেবল ফিল করেন সেটা করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এই ভিডিওগুলো দেখতে থাকেন।